মানে আজও রেস্ট হাউসের এমনি সব কিছু লাগছে। রোববার আবার এই ফাঁক দিয়ে রোববার কোন সময় আইব, রোববার আমরা বক্তৃতা দিব, এগুলো সব তো আছে। তার মানে এই হলো শিবুদার বিকল্প নাই, শিবুদাই শিবনারায়ণ দাস মানে শিবনারায়ণ দাস। আমি যা দেখছি আপোষ প্রথানে ইচ্ছা করলে বহু কিছু সুযোগ সুবিধা, আর ভোট ফরিটা নিয়ে ভাঙানো কোনো ব্যাপার ছিল না যদি অনেকের লোক আপোষ করে। এমন আসলে মানুষটা নিবেদিত প্রান্ত। যেমন আমি একদিন দিয়েছি, শিবুদা কেমন আছে, কেটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে না, এগুলো শিবনারায়ণ দাস। আরেকটা করলাম মায়েরটা করলাম। হ্যাঁ, আর আরেকবার উনি জেলখানায় ছিল, জেলখানা থেকে বেরোলো, তখন তো শিবুদা ইয়াং, আর আমরা বাচ্চা। শিবুদা কিরকম ছিলেন, কি অবস্থা, আমি বলি ওরা তো রেখেছিল ভালো, খেয়ে পড়েছিল ভালো, বেরোই দেখে মা উপোস, মার কাছে শিবনারায়ণ। তখন আমার বয়স আর কত বছর, তখন আমি বয়স ছিল তো 72 বছর বয়স ছিল, বছর কত আগের কথা, 50 বছর আগে যদি ইলেকশন যখন আমি শালম ভাই করি, আরেকটা লোকের কথা না বললে না, সেই দিন এই টাকা পয়সা জোগাড় করা, সাহসিকতা সব আনসার আমি স্যালিউট করি। এই জন্য মোহাম্মদ শাহ আলম তখন কোনো অবস্থাতে যেন ব্যক্তিগত বিক্রি না হইতে পারে, মুজিববাদী ছাত্রলীগরা ওনারে খালি খুশ করে কোথাতে ওই হুলিয়া টুলি দিয়ে দিয়েছিল। আনসার ভাই বললো যে শাহ আলমের শাহ আলম ওপেন হওয়ার দরকার নাই, আর উনি লুঙ্গি, আন্তরিকতা ছিল, হ্যাঁ লুঙ্গি পরে রাত্রে 1টা-2টা পর্যন্ত কোথায় যাই কিনবো, কোথা থেকে টাকা আইব, ওই সময় উনি মুক্তিযোদ্ধাদের লোক যোগাযোগ করেন। মুক্তিযোদ্ধা তারা তখন খালি পয়সার ওই পাগলা রাজা খালি খাবলে খুবলে ওই পোড়া টাকা দিয়ে খালি একখানে করছে, বাসে তার টাকা বাসে, মানে এর থেকে ভালো যদি ভেবে বেরিয়ে না ওই 3 সিগারেট ফ্যাক্টরিতে রাখছে। হ্যাঁ পাগলা, তার একটা ভাই ছিল পাগল, মুকসুদ আলী পরিবারটা উঠেছে তখন উনি সিটাং যে যত গোডাউন আছে ভাড়া করছে, সিআই শিটস, তেল, তেল মানে যা আছে সব এই তারা বড় লোক। কিন্তু একটা লোকের খুব শ্রদ্ধা করতো নি, সেটা লাভ ছাড়া যে সময় না করছে না। ওই সময় এই শিবুদার দেখা গেছে যে শিবুদার একটা জিনিস ছিল, শিবুদার কিন্তু টিপটপ চলতো, পাজামা পাঞ্জাবি একবারে সাদা আর ইয়া থাকতো। শিবুদার লোকে তার লোকের না বমতো, তার লেগে সিরিয়াস অবস্থা। যেমন রুল বারুদ যখন বাইক করতেছে তখন আনসার আহমদের কাছে শিবুদা গেল, আনসার আহমদ বলল, দাদা দেশের যে অবস্থা মানুষ খাইতে পারে না, কি ভেবো আমরা যেই বাজেট বিরাট টাকা খরচ হয়েছে, যেই বাজেট এটা আপনি করবেন কি করবেন? ঠিক আছে আনসার সাহেব পরে দেখা হবে, চলে আসছে। আইসেরা এখনো সুরালা বারুদের আমার উপরে লাইনটা লেখা আছে, যাদের দ্বার রুদ্ধ পেয়েছি বলতে গেলে লাশ পাই শিবনারায়ণ দাস। যাদের দ্বার রুদ্ধ পেয়েছি মানে দরজা বন্ধ হয়েছে না, আমি এই তখনই আমি সুবিধারে জিজ্ঞেস করলাম, সুবিধা কি অবস্থা, কেটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে। এগুলো শিবনারায়ণ দাস। আমি মনে করি যে অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে হয়, অনেকই ইয়ে আছে। আর এরপরে তো আমি বহু বছর রাজনীতির সাথে আর কোনো জড়িত নাই, আমার বন্ধু বান্ধব সমজন তারা পরে কিছু পলিটিক্সের সাথে যোগাযোগ করে, ক্লাস ফ্রেন্ড একত্রে আমরা সিটাং ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। এই নাসিরের বাপের বিয়ার যে অনুষ্ঠান যা কিছু শিরোমন্দার চাচা মানে সিরাজুল ইসলাম মজুমদারে আমরা শিরোমন্দার চাচা করতাম। মানে নাসিরের দাদা। আচ্ছা ওই দিন তারা যে হতো না, আমার বিয়ের দিন আমি আমার এই ইয়ে দিয়েছি, লাকসাম দিয়ে বিয়ে করে আনছি। ইয়ে কিন্তু বিয়ে করছে সবচেয়ে আগে মাফু হইল নাসিরের বাপ। আচ্ছা, নাসিরের দেখা দুইজন আসেম ভাই মানে বলু যা এরপরে মুসা, তারা বিয়ে করছে পরে ওই দুষ্ট মিশন করতো, দৌড়াদৌড়ি করতো, ব্যবসা বয়ে বিয়ে করে। এই অনেক ইতিহাস আছে। একটা কথা বলি, মনে হয়েছে ঢাকাতে কি একটা প্রোগ্রামে গেছিলাম, হঠাৎ করে বিকেলবেলা প্রোগ্রামে প্রেডিং অবস্থায় একবার করে পুলিশের সাথে আমাদের একটা দ্বন্দ্ব হয়ে গেছে। দ্বন্দ্ব হয়ে যাওয়ার পুলিশে এখন কাঁদুনি গ্যাস মারলো না, কাঁদুনি মারার পরে শিবুদার ঢাকার কিছু অংশ চিন্তু কিছু না, কারণ আমরা কিছুতে আমাদের অমূল্য কুমার দাস আছে না, কলেজে গিয়েছিল যুদ্ধকালে 70 তখন ওই অমূল্য দা শিবুদারে বলতেছে, তখন দৌড়াদৌড়ি করতে কোন দিকে যাবো, কাঁদুনি গ্যাস ইয়েতে শিবুদার আমরা পেছনে আছি। শিবুদার বলতে শিবুদা
শিবুদা বলতে পারো ওরে শিবুদাই করিম বলে ডাকিস পরের দিকে গেলাম তো দাদা কেন এই কথা বলছে তাহলে পুলিশটা টুকে রাখবে আমাকে ভালো মজা হইতেছি এই ডায়লগ এটির মজা হইতেছে ডেট করবেন না কি করে আগে ঠিক করতে হইব হ্যাঁ ফিনান্সিয়াল ব্যবস্থাটা আচ্ছা। তবে আমরা তো পরে আমরা ইনশাআল্লাহ এখন দেখুন ইনশাআল্লাহ আপনার ছেলেটা আমার ফোন করছিল কালকে ফোন করে বলতেছে কুমিল্লা যেদিন শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল এর মধ্যে কোনো একজন মুক্তিযোদ্ধা ওনার বাবার কাছে কেউ একজন ওরে একটু কানে বলছিল কুমিল্লায় শিবুদা অনেকটা আজাদ ছদ্মনামে নাকি ছিল আজাদ তো বলে যে ইনি কে বলছিল আমি তো একটু চেয়ারে দেখাইতে পারবো না তাহলে এটা বলতে পারতাম কারণ অনেক মুক্তিযোদ্ধাই তো আসছিল ওই আমাকে একটু তথ্যগুলি কে দিতে পারে ডিটেলস মানে ওই এই সমস্ত আমাদের মধ্যে মহিদিন বেচারা কেউ আছে আমি ফোন নাম্বারগুলি আপনাকে সাপ্লাই দিব কেমন তার সাথে আপনাদের সাথে যোগাযোগ আচ্ছা এখন মহিদিন ভাই কথাটা শেষ হোক হ্যাঁ প্লিজ সুন্দরভাবে জানা হয় আমার কাছে এসে ওই কাউন্টারের বক্তব্য রাখা হইতেছে সানাসুর লইয়া মানুষ বারান্দা ঘুরে আমরা আমাদের লাইনে আর দাসদের এই অবস্থা অনেক বিষয়টা কারণ আছে আমরা যে বক্তব্য তখন নেতারা আমরা থাকানোর কথা আছে জলযোগের সামনে আমরা চলে গেছি শাসনগাছা রেলগেটে শাসনগাছা রেলগেটে যাইয়া আর পিছের দিকে আইতে পারি না মানে পলিটিক্সের অবস্থাটা বুঝে আমরা থাকা উচিত ছিল জলযোগের সামনে আমরা চলে গেছি ওই শাসনগাছা রেলগেটে ব্যাকও করতে পারি না সামনে ফিটটা 15 ভাগ করে দিচ্ছে কেউ কেউ পলিটিক্যাল আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমার তখন পলিটিক্যাল আপাত হয়ে এসে গেছে বিভিন্ন কারণে আর তখন এমন দেখছি বহুত তাড়াতাড়ি আছে যে যার যেহেন দিয়ে সুযোগ পেয়েছে সে এদিকে দৌড় দিচ্ছে যার জন্য দাসরটা এরকম হওয়ার কথা না এরকম হওয়ার কথা না রক্তস্নাত চাষের খুবই রোমনের কথা কাকে বলে ঠোকাই গেল আমি এবার ইলেকশন করছি আমি বুঝি এই টাউনের মানে শেষ করি এই টাউনের মানে বক্তব্য দিতেছে রোববাই জরুরি উপরে হলে স্টেজ বারান্দা বারান্দা স্টেজ এখন যেটাতে উঠে না কেউ পুরো টাউনের মাঠটা হইতে আরম্ভ করে সব জাম সব ভর্তি চাষের তো আগে মিটিং ওই দোতলায় করতো মিটিং করতে স্টেজটা ওখানে এত মানুষ পরে চিন্তা করলাম আমরা ভালো করতে পারলাম না কেন তখন আমার একদম তো ব্রেনে তো মেচুরিটা নেই আমরা যখন মিক্সচার দিয়ে এসেছি তখন তো দাঁড়িয়ে সমস্যা ওখানে না বাচ্চা কাচ্চা লইয়া লইয়া বিক্রি করে তো উঠে না আমরা তো দাঁড়িয়ে আমার পরে আমার খেয়াল হইলো আমরা ফাঁকে দিয়ে একটু কমু একটা শিমুল তারা শোনার জন্য যে ভোটের আক্রমণের দিন আমরা কি এটা অপ্রাসঙ্গিক হলো কই একটু শোনো না এত মানুষ দেখান না মানুষ কি এই রাস্তা সব বন্ধ হয়ে গেছে ও মুজুবা মেহজুরির সেই রোববাইয়ের সেই জ্বালামের বক্তৃতা সব পরে আমি চিন্তা করলাম এত মানুষ দেখলাম বিগত সময় কেউ দেখি না তখন বললাম আরে এরা তো দাসত করতে আসে না এরা তো অ্যান্টি আওয়ামী লীগের ছিল তারা সবাই আমরা লোকে ভিড়ে শাসন কাছের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে মিজানুর রহমান তখন কুমিল্লার দায়িত্বশীল মন্ত্রী মহিউদ্দিন ভাই তারা তখন ভোট করে মিজানুর রহমান নিজে ফিল করে দেয় তখন আমি স্কুলে পড়ি এই বঙ্গবন্ধু তারা সব তো জানলে মিজানুর রহমান চৌধুরী একটা বক্তৃতা দিছে এই বক্তৃতা সারা রাত মানুষ হচ্ছে ওই ফাতেমা জিন্না আইব হ্যাঁ আমি 6-7 বা এরকম পড়ি আর কি 7-8 এই রেলওয়ে স্টেশনে গেছি রাত্রিরে মিজানুর রহমান বক্তৃতা হলে তো মানুষই হয়ে গেছে সেই মিজানুর রহমান যদি বলছে ক্যাবিনেট তাদের পাইতে হবে ভোটের সময় ভোট তো সব এখানে তো অল্প কিছু আর সব তো ডিগ্রি করে আনার সময় তারা বুঝালেছে যে রুস্তম ভাই আর আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এখন ওর সাথে ভালো সম্পর্ক কাজী আবুল বাসার আওয়ামী লীগের তো সে হলো জিএস ক্যান্ডিডেট আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মানে আমেরিকা থেকে মেজবা জিএসসি ইলেকশন করছিল আর বাকের ভাই বিপি ইলেকশন করছিল শাওন ভাই আমি আমাদের সেশন এরপরে এই তারা ঠিক করলো তারা ব্যালট বাক্স লয়ে যেত একটা বেবি রিক্সি দিয়া একটা এই এমডি লাগাই দিয়া চেইনটা লাগাই দিয়ে সালাম ভাই কিছু
নিলে তো আর আমরা বাচ্চা লাভ নাই, যা দেখবার সামনে খালি ধরে বসে থাকবা, সব শেষ। ঠিক আছে, সেটা অন্য কথা, আমরা তার গৌরবটাই আলোচনা করি। কটা বিয়ে করছে কি করছে এটা আমাদের, আমাদেরকে তখন সবচেয়ে বেশি সাহায্য করছে পুলিশ, টাকা দিয়া পয়সা দিয়া। আর একটা মানুষের কথা না বললে নাই, তখনের কিন্তু 300 টাকা একটা বিরাট ব্যাপার। আমার অত্যন্ত স্নেহাস্পদ ওই আহসানুল কবি, মতিন অ্যাডভোকেট সাহেবের ছেলে, মতিন ভাই সিরিয়াস আওয়ামী লীগের, আমাদের কাছে হুনি যাও 300 কোটি রায় হুরা ইলেকশন করতে পারবে, আমি যে টাকা দিছি কেউ যেন না জানে, কিন্তু আওয়ামী লীগে সুদূর হইতে যোগ্য ভালো না। 300 টাকা দিয়ে আমরা তখন 2 করে আধা কানি টাকা ছিল কুমিল্লায় তোফায়েল আহমেদ, মোটা করে লম্বা আজীবের মামলা, নায়ক আজীবের আমার ভাতিজারা থেকে ভাতিজা দিনে গুলি দিতে থাকিস না, লক্ষ্মী ব্যাংকে দায়িত্ব দিছে তো গরু নিয়ে মারি। যেমন সেদিন গরু ঘুমাইছি, সালম্বের আমি যে সবার একবারই ঘুমাইলে আমার টেস্ট করতে পারবো না বাড়ি এখনকার। হঠাৎ থেকে রাত্রে গরম লেগে উঠছে, গরম লাগবে কেন, গরু হইতেছে। এই কষ্ট তো করছি, এরপরে একটা পর্যায়ে হ্যাঁ এই খুব খুব কষ্ট করে করছি। বাসা তো 15 দিন এই সময় তো খবর লাগানোর ব্যবস্থা নেই, কই আছি আমার মোবাইল, হ্যাঁ যোগাযোগ নেই, কিছু নাই। এরপরে একটা পলিটিক্যাল আফাতি আসলো কেন, আমার এই রাজনীতি নিয়ে দেখলাম যারা লোকে ঘুরলাম তারা কি করলো, কেন করলো, কি করলো, আমরা কই নিল শাশুড়ি নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, আর আমরাও বাড়ি যেতাম পারি না অবস্থা হইলে। এই জন্য মুসা আমি তখন চিনি ইউনিভার্সিটি পড়ি, আমি সাধারণ হলে থাকি, মুসা থেকে আলাদা ভালো। মুসারের সুদ্ধা ইয়ার দাদারের সুদ্ধা একটা মার্ডার কেসে ভালো হয়েছিল ওই মানধারী। মুসা আমার বললো মোদি আমি তোমার যাইতাম পারতাম না, টাকা ঢুকার তো দরকার, আমি ইচ্ছা করতাম, তো তুমি যাও একটু কুমিল্লা। কুমিল্লা এসে আবার ওই গ্রামে একটা বাড়িতে আমার হাসিম ভাই রয়ে গেছে, হাসিম ভাই মানে ভুলু যায় এই সময়, ওই সময় কিন্তু খেল করতাম না। মুসার বাবা বলছে আমার কাছে বাতি আমি না আসি, মুসার কোন যোগাযোগ তো মোবাইল না, মুসারে কেউ চিন্তা করতো না, ধরো এখানে 200 টাকা দিছি, মুসারে নিয়ে তোমরা তুমি খাইবে, অন্যরকম অবস্থা ছিল। ছিল যদি খালি আমাদের উপরের দিকে লিডাররা তখন ভুল ঠিক ভুল না হইতো, আর কিছু কিছু গন্ডগোল করছে, আরো অনেকে লাইনও করছে, অনেক দিকে করে লাভ নেই, যে যা শুধু করে তো শেষে এইটা করে একটা হচ্ছে কি এই আমাদের রাজনীতি নিয়ে আমি নিজে এটা ছেড়ে দিলাম, ছেড়ে আর পরে বিয়ে শাদী করলাম, চাকরি বাকরি গেলাম না, আমি জনতামিকে চাকরি হিসেবে। তারপরে আমার আল্লাহ গেছে তুই গেছে তাই তোর আমি ইন্স্যুরেন্সে চাকরি করলাম, আমার মাইসের গেলে তেল মারি, তাও আল্লাহ রহমত ইন্স্যুরেন্স করলে জেনারেল ইন্স্যুরেন্স, গাড়ি ঘোড়া এটা না হলে